গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম টু টুডেজ সেশন। আমি শেখ ফারাবি মান্নান, আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের আজকের সেশনে। আমাদের আজকের এই সেশনটা, এই মুহূর্তে যে সেশনটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা একটা প্র্যাকটিস ক্লাস। এটা আমাদের আপকামিং যে ব্যাচটা আছে 115 ব্যাচ, তাদের আইএলটিএস এর অনলাইন ক্লাসের সাথে পরিচয় করানোর জন্য আমরা এই সেশনটাকে আয়োজন করেছি। এই সেশনে আমরা খুব রিল্যাক্স মোডে থাকবো। আপনাদের আইএলটিএস নিয়ে কিছু প্রশ্ন আছে নিশ্চয়ই, আপনাদের আইএলটিএস এর ব্যাপারে কনফিউশন হয়তো আছে, কোর্সের ব্যাপারে আপনাদের জিজ্ঞাসা আছে। আজ আমরা ওই জিনিসগুলো নিয়ে আসলে আলোচনা করব না, আমাদের সামনে ওরিয়েন্টেশন আছে। ওরিয়েন্টেশনের দিন এই সব জিনিসগুলো আমরা আলোচনা করব। আজকে হচ্ছে আমরা মূলত আমাদের ফোন বা ল্যাপটপ থেকে অনলাইনে এই ইংলিশ সেন্টারের যে আইএলটিএস কোর্সটা আছে উইথ ফারাবি, এই কোর্সটা দেখতে কেমন, এটার এক্সপিরিয়েন্স কেমন, এটা সম্পর্কে আমরা আসলে জানতে চাচ্ছি। ওকে, সো এটার জন্য আমরা কয়েকটা প্র্যাকটিস সেশন করব। আজকে তার প্রথম প্র্যাকটিস সেশনটা হতে যাচ্ছে। আমি শেখ ফারবি মান্নান বলছি। আমি আইএলটিএস এ পড়াচ্ছি অনেক দিন থেকে, 2008 থেকে। আমার আইএলটিএস এ আমি কয়েকবার অ্যাটেন্ড করেছি। আমার হচ্ছে দুবার ফুল 9 ছিল। আমার লাস্ট বার 9 মিস হয়েছে, যা হোক কোনো একটা কারণে। বাট আমার ওভারঅল ফুল 9 ছিল আসলে দুবার। আর মিনওয়াইল আমি কেমব্রিজ অ্যাসেসমেন্ট ইংলিশের এক্সামিনার একজন। আর আমি কেমব্রিজ অ্যাসেসমেন্টে জয়েন করার আগে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির লেকচারার ছিলাম ইংলিশ ডিপার্টমেন্টের। সো আমি আইএলটিএস পড়াচ্ছি 2008 থেকে, এবং আমি অনলাইনে ট্রেনিং দিচ্ছি 2017 থেকে অ্যাকচুয়ালি। বাট যে কোর্সটা আপনারা দেখতে পাচ্ছেন, যে ডিজাইনস অ্যান্ড ইকুইপমেন্টস, এই সেট আপটা আমার হচ্ছে 2020 সালের পরে মূলত। আমি 2021 এবং 22 সালে গভর্নমেন্ট এবং বেসরকারি বেশ কিছু প্রতিষ্ঠানে অনলাইন মিটিং সেশনের উপরে ট্রেনিং দিয়েছি। আমি প্রফেশনাল ট্রেনার হিসেবে আছি, যে অনলাইনে কিভাবে সেশনস নিতে হয় এটার উপর আমার ট্রেনিং দেওয়ার এক্সপিরিয়েন্স আছে। সো সবকিছু মিলিয়ে আমার এই যে দু ধরনের এক্সপিরিয়েন্স, ডিজিটাল এডুকেশনে আমার যে এক্সপিরিয়েন্স এবং আমার যে এক্সপিরিয়েন্সটা আছে আইএলটিএস ট্রেনিং এর উপরে, এটাকে কম্বাইন করেই এই অনলাইন সেশনটা আপনাদের জন্য আমি তৈরি করেছি। আমি প্রথম থেকে যেটা বলি, এটা কিন্তু কোনো ভিডিও কোর্স নয়, দিস ইজ লাইভ ক্লাস। আপনারা এখানে যে এক্সপিরিয়েন্সটা পাবেন সেটা হচ্ছে, আপনি যদি ফিজিক্যালি আমার এখানে আসতেন, আমার প্রতিষ্ঠানে আসতেন, তাহলে আপনি ক্লাস করতে যেরকম এক্সপিরিয়েন্স পেতেন, সেই এক্সপিরিয়েন্সটা এখানে আপনাকে সিমুলেট করে দেওয়া হবে। সো এইটা আপনাদেরকে মাথায় রাখতে হবে, যে আপনারা যদি কোর্সটাতে ভর্তি হন, তাহলে যে টাইমটা দেয়া হবে আপনাদের, যে টাইমে আপনাদের ক্লাস শুরু হবে, ওই টাইমের আগেই আপনাদের উপস্থিত থাকতে হবে ক্লাসের সেশনের জন্য। যেহেতু আপনাদের ফিজিক্যালি আমার এখানে আসতে হচ্ছে না, সো আপনাদের কিন্তু মানে জার্নির যে ঝামেলাটা, ঝক্কিটা, এটা কেটে যাচ্ছে। নিজের বাসায় শুধুমাত্র ল্যাপটপ এমন বা ফোনের সামনে আপনাদের বসতে হবে। এইটুকু করতে আপনাদের যেন সময় নষ্ট না হয়, এবং যে 1.5 ঘন্টা আমি ক্লাস নেব, ওই 1.5 ঘন্টা মানে আইএলটিএস এর এই ক্লাসের পাশাপাশি অন্য কাজ করা যাবে না। কারণ ক্লাসের মধ্যে আমি প্রচুর আপনাদের ইন্টারাক্টিভ কাজ দেব। তো যদি আপনি ধরেন ভাত খেতে খেতে আইএলটিএস এর ক্লাস করেন, তাহলে কিন্তু আপনার পড়াশোনাটা হবে না। সো সবাইকে আমি বলবো যে আপনারা ওই টাইমটা বের করে, যদি কনফার্ম থাকেন যে না সপ্তাহে 3 দিন ফারবি স্যারের সাথে সময় দিতে পারবো আমি, এইটুকু যদি আপনারা জাস্ট আমাকে কনফার্ম করতে পারেন, তাহলে আমি আপনাদের বলবো যে এই কোর্সটাতে আপনারা জয়েন করুন। তো আমরা আজকের সেশনটায় রিডিং করব। রিডিং আমরা করব কিছুক্ষণের মধ্যেই। তার আগে একটু আমি আপনাদেরকে কোর্সটার ব্যাপারে অল্প একটু বলে নিচ্ছি। আপনাদের ওরিয়েন্টেশন সেশন একটা হবে সামনে, সেদিন আমি আপনাদেরকে এই সব বিষয়ের উপরে আলোচনা করব, এই প্রশ্নগুলো। আজ আমি এই জিনিসগুলো নিয়ে আলোচনা করবো না, ওই দিনের জন্য রেখে দিচ্ছি। শুধু কোর্সের ব্যাপারে একটু আমি বলছি, যে আইএলটিএস আমাদের কোর্সটাতে 30টা আমাদের বেসিক ক্লাস থাকবে, মেইন ক্লাস আর কি। 30টা মেইন ক্লাস, এবং এর বাইরে আমাদের ল্যাঙ্গুয়েজ ক্লাব থাকবে, আমাদের হচ্ছে এক্সামিনিং সেশন থাকবে। এগুলো আমাদের এই মূল কোর্সের ক্লাসে ইনক্লুডেড না, এবং ওগুলো পেইডও না। মানে আপনি শুধু একটা ফি দেওয়ার পরে আপনি যখন কোর্সে ভর্তি হচ্ছেন, এক্সট্রা সেশন গুলো সবই আপনার জন্য ফ্রি। সো মূল কোর্সের ক্লাস হচ্ছে 30টা, প্লাস আমাদের হচ্ছে এক্সট্রা ওই ক্লাসগুলো। সো 30টা ক্লাসে আমরা রিডিং 8টা,
রাইটিং 8টা, লিসনিং 7টা, স্পিকিং 7টা। এই ক্লাসগুলো কিভাবে পড়ানো হবে, ক্লাসগুলোতে কি কি টপিক হবে এবং কেন এই ক্লাসগুলো এনাফ হবে, এটা আমি আপনাদেরকে ওরিয়েন্টেশন ক্লাসে, আপনারা অ্যাডমিশন নিয়ে নেওয়ার পরে ওরিয়েন্টেশন যখন আমি নেব ওই সময় আমি আপনাদেরকে বুঝিয়ে দেবো। আপনাদের ক্লাস হবে সপ্তাহে 3 দিন, রবি মঙ্গল বৃহস্পতিবারে হয় অথবা শনি সোম বুধবারে। অ্যাডমিনরা আপনাদেরকে জানিয়ে দেবে। টাইম হচ্ছে দুটো স্লট আছে আপনাদের জন্য, 8টা থেকে 9টা 30 এবং 10টা থেকে 11টা 30। 115 স্লট কোনটা এটাও আপনাদেরকে 1-2 দিনের মধ্যে আসলে জানিয়ে দেবে আমাদের অ্যাডমিন স্যাররা। কোর্সের ডিউরেশন হচ্ছে 2 মাস 1 সপ্তাহ, এর মধ্যে আপনাদের কোর্সের ক্লাসগুলো শেষ হবে। আপনাদের জন্য প্র্যাকটিস ক্লাব আছে সপ্তাহে ফ্রাইডেতে সন্ধ্যা 7টায়। এছাড়াও আরো কিছু ক্লাব অ্যাড হতে যাচ্ছে, বাট এই মুহূর্তে শুক্রবার সন্ধ্যা 7টায় আছে। আর এটার জন্য আপনাদের অ্যাডমিটেড স্টুডেন্ট হতে হবে, অ্যাডমিটেড স্টুডেন্টদের জন্য হচ্ছে এই ক্লাবটা। সো এই হচ্ছে বেসিক ইনফরমেশন আমাদের, ওই যেটা বললাম যে আরো আমাদের নিশ্চয় প্রশ্ন টশ্ন আছে, বাট আজকে ওটা থাক, আজকে আমরা আলোচনা করবো না, ওরিয়েন্টেশনের জন্য আমরা একটু রাখি। আজ আমরা দেখি অনলাইনে আমরা ক্লাস করতে পারছি কিনা। ওয়েল, ওকে, এবার অনলাইনে ক্লাসের জন্য আমাদের আরেকটা জিনিসের লাগবে, আরেকটা টুল আমরা ইউজ করবো, সেটা হচ্ছে চ্যাট বক্স। সবাই এবার একটু আমার সাথে দেখুন তো, আপনারা চ্যাট বক্সটাকে ইউজ করতে পারছেন কিনা। এটা লেখা আছে চ্যাট, এই নামে লেখা আছে চ্যাট বক্স আমরা বলি। এখানে গিয়ে আপনারা এখন একটা কাজ করুন তো দেখি সবাই। এটার জন্য আপনারা 30 সেকেন্ড সময় নেন, 30 সেকেন্ডের মধ্যে ওখানে আপনারা আপনাদের ফুল নেম, কমা দিয়ে আপনাদের লোকেশনটা, ফুল নেম এবং লোকেশনটা একটু লিখে দেখান তো দেখি চ্যাট বক্সে গিয়ে। চ্যাট বক্সটা ওপেন হতে যাচ্ছে এখন। দেখুন তো 30 সেকেন্ডে এই জিনিসটা করা পসিবল কিনা, দেখা যাক কে কে সবার আগে করতে পারে দেখি। চ্যাট বক্সে গিয়ে নিজের নামটা একটু লিখে ফেলুন, নাম এবং লোকেশন। এই তো সবার আগে আশিকুল লিখেছেন, চিটাগাং, মিরপুর, অনুশ্রী, লিটন, সাইদা, শামসুন্নাহার। একদম সারা বাংলাদেশে সব জায়গা থেকে দেখি, নরসিংদী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা ক্যান্টনমেন্টেও আছি, রামপুরা, গোপালগঞ্জ, চুয়াডাঙ্গা। হুম, আচ্ছা, খুবই সুন্দর। আচ্ছা, এইটা আমরা হচ্ছে আমাদের যখন ক্লাস শুরু হবে তখন আমরা প্রতিদিন ক্লাসের শুরুতে জয়েন করার আগে আমরা এই কাজটা করব, আমরা হচ্ছে নিজেদের নাম এবং লোকেশনটা লিখে দেবো। এটা আমাদের অ্যাটেন্ডেন্সের কাজ করবে আর কি। হ্যাঁ, আবার আমরা এটা একটু বন্ধ করছি, সামনে এটা আবার আমরা অন করবো, চ্যাট বক্সটা আমরা আবার প্রয়োজন মতো অন করব। বন্ধ কেন রাখছি, তার কারণ হচ্ছে চ্যাট বক্সটা অন থাকলে যারা ফোনে আছেন তাদের স্ক্রিন দেখতে একটু সমস্যা হয়। সো চলুন এবার আমরা রিডিং এর দিকে আসি। যারা ফোনে আছেন ফোনটা আপনারা ঘুরিয়ে ধরেছেন, সামনে সুন্দর করে রাখুন, আরাম করে একটু বসুন। ঠিক আছে, লেটস রিল্যাক্স। রিডিং এর জন্য আমরা প্রথমে আমাদের জানা দরকার আইএলটিএস রিডিং এ আসলে কি হয়, আইএলটিএস রিডিং এর পরীক্ষাটা আসলে কেমন। একটু আপনাদেরকে বলি জিনিসটা সম্পর্কে। আইএলটিএস পরীক্ষায় আপনাদেরকে মূলত 1 ঘন্টার ভেতরে কিছু প্যাসেজ থেকে প্রশ্নের জবাব লিখতে হবে। প্যাসেজগুলোর সংখ্যা কতগুলো হবে, কোশ্চেনের সংখ্যা কতগুলো হবে। প্যাসেজের সংখ্যা 3টা হবে বড় বড়, যদি আপনি একাডেমিক আইএলটিএস পরীক্ষা দেন। আর প্যাসেজের সংখ্যা হবে 5টা, তার মধ্যে 4টা ছোট, একটা বড়, যদি আপনি জেনারেল ট্রেনিং পরীক্ষা দেন। নাও এখন প্রশ্ন হচ্ছে একাডেমিক আর জেনারেল ট্রেনিং জিনিসটা কি স্যার, এটা তো খায় না মাথায় দিয়ে জানি না। সমস্যা নেই, এই প্রশ্নের জবাবের জন্য একটু ওরিয়েন্টেশন পর্যন্ত ওয়েট করুন। আজকে আপনারা এটা নিয়ে মাথা ঘামায়েন না, ওরিয়েন্ট হয় না, ওরিয়েন্টেশন ক্লাসে এটা আমি আপনাদের সুন্দর করে বলে দেবো। নাও এই যে আমাদের 1 ঘন্টার ভিতরে 40টা কোশ্চেন অ্যান্সার দিতে হবে, কতগুলো প্যাসেজ থেকে, 3টা অথবা 5টা প্যাসেজ থেকে। প্রশ্ন হচ্ছে 40টা, যেটাই যে কটা প্যাসেজ আসবে প্রশ্ন 40টাই। এর মধ্যে কত আমাদেরকে আসলে কারেক্ট করতে হবে, আমাদেরকে কারেক্ট করতে হবে 30টা। যারা একাডেমিক পরীক্ষা দিচ্ছেন কিসের জন্য, 7 পাওয়ার জন্য। যদি 40টা কারেক্ট করেন তাহলে 9 পাবেন, বাট আমরা প্রিমিয়ার মানে প্রাইমারি আমাদের টার্গেট হচ্ছে 7। সো আমরা হচ্ছে 30টাকে কারেক্ট করার জন্য চেষ্টা করব মিনিমাম।
আর জেনারেল ট্রেনিং যারা আছেন তারা 7 পাওয়ার জন্য 34টা কারেক্ট করার চেষ্টা করতে হবে, মানে জেনারেল ট্রেনিংদেরকে 4টা বেশি সলভ করতে হবে। কোনো মাইনাস মার্কিং নাই, ভুল হলেও কোনো স্কোর আপনার কাটা যাবে না। ওকে, সো এখন এই যে আমরা অ্যান্সার গুলো দিব, সেটার জন্য আমাদেরকে কি করতে হবে, এক একটা প্যাসেজ পড়তে হবে। তো প্যাসেজটা পড়ার ক্ষেত্রে আমরা হচ্ছে 5টা স্টেপ ফলো করব, যেটা আমি কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। এই 5টা স্টেপ এর কাহিনীটা আমি আপনাদেরকে এখনই দিয়ে দিচ্ছি চ্যাট বক্সে। দেখুন, এটা ছবিটা আমি আপনাদেরকে চ্যাট বক্সে দিয়ে দিলাম, আপনারা চাইলে এটাকে ডাউনলোড করে রেখে দিতে পারেন। 5টা স্টেপে আমরা হচ্ছে নির্দিষ্ট সময়ের ভেতরে সলভ করার জন্য ট্রাই করব। 5টা স্টেপের মধ্যে প্রথম স্টেপ হচ্ছে হেডলাইন পড়া, দ্বিতীয় স্টেপ হচ্ছে কোশ্চেন পড়ে ফেলা, কোশ্চেনের ইনস্ট্রাকশন আর কি, 3 নম্বর স্টেপ কোশ্চেন পড়া, চতুর্থ হচ্ছে প্যাসেজ, এবং পঞ্চম স্টেপ হচ্ছে অ্যান্সার পেপারে দিয়ে গিয়ে অ্যান্সারটা ট্রান্সফার করা। এই জিনিসগুলো এখন আপনাদের অনেকের কাছে একটু গোলমেলে বলে মনে হচ্ছে। এটা গোলমেলে মনে হবে না যদি আমি আপনাদেরকে একটু প্যাসেজ দেখাই এবং দেখি আবার এখানে ব্যাক করি। আসুন আপনাদেরকে একটা রিডিং প্যাসেজ দেখানো যাক। স্ক্রিনে আপনারা এখন যে বইটা দেখছেন, এই বইটা হচ্ছে আইএলটিএস এক্সামিনেশনের অথেন্টিক কোয়েশ্চেন পাওয়ার বই। আইএলটিএস এক্সামিনেশনের প্রশ্নগুলো তৈরি করে হচ্ছে কেমব্রিজ অ্যাসেসমেন্ট ইংলিশ বা কেমব্রিজ অ্যাসেসমেন্ট ইংলিশের কেমব্রিজ প্রেস আর কি, যে ডিপার্টমেন্টটা সেটা। ওরা প্রতি বছর এই যে ওদের মানে এক বছরে যে 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 ধরনের প্রশ্নগুলো এসেছে, সেটা থেকে সিলেক্টেড কিছু প্রশ্ন নিয়ে ওরা একটা করে বই বের করে। এটাকে বলে হচ্ছে কেমব্রিজ আইএলটিএস বুক আর কি, অথেন্টিক প্র্যাকটিস পেপারস। সো প্রতি বছর একটা করে আসে, বর্তমান পর্যন্ত আছে কেমব্রিজ 19 পর্যন্ত, 24-এ এসছে কেমব্রিজ 19। আমি আপনাদের সামনে নিচ্ছি কেমব্রিজ 17 বইটাকে, তার মানে এখন পর্যন্ত 19টা বই বের হয়েছে। আমরা প্র্যাকটিস করব অ্যাকচুয়ালি কেমব্রিজ 15 থেকে 19 পর্যন্ত। কত থেকে 19 পর্যন্ত? কেমব্রিজ 15 থেকে 19 পর্যন্ত এই বইগুলো। এই বইগুলো থেকে প্র্যাকটিস করলে আমাদের জন্য এনাফ হবে। আসলে আমি কিভাবে জানি জিনিসটা, তার কারণ এই বইগুলো কেমব্রিজ 15 বের হয়েছে 2020 সালে, এবং ওই সময় সর্বশেষ বড়সড় একটা চেঞ্জ এসেছে আইএলটিএস পরীক্ষার ধরনে। তাই ওই পরিবর্তনের পরের বইগুলোকে আমরা যদি ফলো করি, আমরা তাহলে বেস্ট রেজাল্টটা নিশ্চিত করতে পারবো। আমি আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি কেমব্রিজ একাডেমিক 17 বইটাকে। আপনাদের এই বইটা থাকলেও এই মুহূর্তে বের করেন না, কারণ আপনারা জাস্ট কম্পিউটারের স্ক্রিনেই মানে ক্লাসটা করার সময় বইটা পড়ে, মানে স্ক্রিনে দেখে দেখেই ক্লাস করা যাচ্ছে কিনা এটা আমরা এখন একটু প্র্যাকটিস করতে যাচ্ছি। এখান থেকে একটা প্যাসেজ নিয়ে আমরা হচ্ছে সলভ করব। তো এখানে আমরা প্রথমে সূচিতে দেখতে পাচ্ছি এখানে 3টা প্যাসেজ আছে, 3টা টেস্ট আছে পুরো। আমি একটা টেস্টে যাচ্ছি 53। এটা হচ্ছে আমার একটা প্যাসেজ। দেখুন টেস্টটা শুরু হয়েছে লিসনিং দিয়ে। এটা হচ্ছে টেস্টটা, টেস্ট 3। প্রথমে লিসনিং। আমি সামনে আপনাদের একটা লিসনিং এরও প্র্যাকটিস ক্লাস নেব, দেখবেন যে লিসনিংটা খুব মজার একটা পরীক্ষা আসলে। আজ আমরা টার্গেট করছি রিডিংটা নেওয়ার জন্য। এইটা হচ্ছে আমাদের রিডিং। দেখুন প্যাসেজটার প্রথমে একটু সাইজ দেখুন। ওকে, এটা আমাদের রিডিং এর একটা প্যাসেজ, দ্বিতীয় পেজ, এবং তারপরে হচ্ছে প্রশ্ন 1 থেকে 5, 6 থেকে 13, তারপরে শেষ, তারপর পরের প্যাসেজ চলে যাচ্ছে। দেখেন এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস দেখুন তো, এই যে সবাই কি স্ক্রিনের এই জায়গাটা দেখতে পাচ্ছেন আমি যেখানে মার্ক করছি? ক্যান ইউ সি দ্যাট? আচ্ছা, এই জায়গা থেকে আপনাদেরকে আনমিউট করার অপশন দিয়ে রাখি। হ্যাঁ হ্যাঁ, আপনারা চাইলে আনমিউট করে আমার কথার জবাব দিয়ে আবার মিউট করে ফেলতে পারবেন। এই লাইনটা সবাই দেখতে পাচ্ছেন? যারা আছেন দেখুন তো। সোহেল, হ্যাঁ 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 পাচ্ছি। দেখতে জি পাচ্ছেন। স্যার। জি তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 20 মিনিট সময় আমরা ব্যয় করতে পারবো লিটন, তাই না বেলাল? 20 মিনিটের মধ্যে আমাদেরকে হচ্ছে পুরো প্যাসেজটা কিন্তু শেষ করতে হবে। 20 মিনিটে শেষ করাটা সোজা হবে না কঠিন হবে, আসেন একটু বিবেচনা করি, আরেকবার দেখি। 1 পেজ, 2 পেজ, 3 পেজ, 4 পেজ,
2 পেজের প্যাসেজ, 2 পেজের প্রশ্ন, 20 মিনিটের মধ্যে আসলে একটু টাফই হবে। তো সেজন্যই আমরা আসলে ফোকাস করব প্রশ্নের দিকে। প্যাসেজে অতিরিক্ত শব্দ লেখা আছে, এত সব শব্দ আমাদের অ্যান্সার না। আমরা ফোকাস করব প্রশ্নগুলোর দিকে, এবং প্রশ্নগুলো বুঝে আমরা যদি তারপরে প্যাসেজে আসি, আমাদের জন্য অ্যান্সার সলভ করাটা ইজি হবে। এজন্যই দেখুন আমি প্ল্যান করেছি এরকম, যে আমরা আমরা প্রথমে হেডলাইন পড়বো, তারপর আমরা কোশ্চেনের ইনস্ট্রাকশন পড়বো, তারপরে কোশ্চেন পড়বো, তারপরে হচ্ছে প্যাসেজ পড়বো। মানে শুরুতে আমরা কিন্তু প্যাসেজ পড়ছি না, হেডলাইনের পরেই কিন্তু প্যাসেজ, কিন্তু আমরা হেডলাইন পড়ে কোশ্চেনের ইনস্ট্রাকশন এবং কোশ্চেন পড়ে এসে তারপর প্যাসেজ পড়বো। আর যখন আমরা অ্যান্সারটা পেয়ে গেছি, আমরা অ্যান্সার পেপারে ট্রান্সফার করে ফেলবো। ওকে, তো চলুন এই পদ্ধতি আমরা একটু ফলো করি। ফলো করলে প্রথমে আমরা দেখতে পাচ্ছি আজকের হেডলাইনটা, এটা আমাদের হচ্ছে হেডলাইন। হেডলাইনটা একটু আলাদা করে নিচ্ছি। আমরা প্রথমে ট্রাই করি হেডলাইন পড়ে কতটুকু বোঝা যাচ্ছে এটা একটু চেক করি। প্যাসেজটার হেডলাইন হচ্ছে এটা। সবাই আপনারা আমাকে একটু বলুন তো দেখি এটার মানেটা আসলে কি। থাইলাসিন, এটা কি কোনো ওষুধের নাম? কারো জানা আছে? কে বলতে পারবে এটার মিনিং কি? আচ্ছা, চ্যাট বক্স আমি 10 সেকেন্ড আপনাদের একটু সময় দিই। একটা অনুমান করেন তো দেখি এটার নাম কি হতে পারে, এটা কি জিনিস হতে পারে। এভরিওয়ান চ্যাট বক্সে একটু আমাকে লিখে জানান তো দেখি, একটা অনুমান করেন। যার যার মিনিং মানে কাছাকাছি হবে তাদের জন্য পুরস্কার থাকবে। যান, একটা কিছু ট্রাই করেন আপনারা। 10-15 সেকেন্ড, 15 সেকেন্ড ট্রাই করেন, কি হতে পারে জাস্ট লিখেন একটা কিছু চ্যাট বক্সে। এনিমেল হতে পারে, থ্যালাসিন এনিমেল হতে পারে, নাকি ওষুধ হতে পারে, মেডিসিন, টাইগার হতে পারে। গুড। মেডিসিন হতে পারে কিনা এটা একটু প্রশ্ন। হম, ঠিক আছে। টাইম শেষ। নিবিড় লিখছে জানি না, বাংলায় লিখতেছে কেন, উফ। আচ্ছা, এবার আমরা তাহলে হচ্ছে একটু হেডলাইন তো আমরা পড়লাম, জিনিসটা কি কৌতূহলের জন্য আমরা একটু পড়ে দেখি যে জিনিসটা আসলে কি, এবং আমি এটাকে একটু বড় করছি। ওকে, আপনাদের মধ্যে থেকে একজনকে এবার আমি একটু ইনভাইট করবো। আচ্ছা, প্রথমে আপনাদের মধ্যে থেকে এমনিতে ইনভাইট করি, আর কেউ কেউ পড়তে চাচ্ছেন? এনিওয়ান? ফোনে যারা আছেন তাদের মধ্যে থেকে কেউ একজন একটু ট্রাই করেন দেখা। ফোনে যারা আছেন তারা যদি পড়তে পারেন তাহলে বাকিরা আসলে পড়তে পারবেন। ফোনে আছেন এমন কেউ একজন দেখেন তো, আনমিউট করার চেষ্টা করুন, পড়তে চাচ্ছেন কিনা কেউ। কোনো সমস্যা না, আমি তো হেল্প করবো। লিটন ভাই পড়তে চাচ্ছেন? আচ্ছা, লিটন পড়ুক, তারপর তাসফিয়া আবার পড়বে, সমস্যা নেই। আহ লিটন দেখুন, দেখা যাচ্ছে কিনা, স্ক্রিনকে দেখা যাচ্ছে ভাইয়া? পড়া যাবে দেখা যাচ্ছে, বলছেন? দেখা যাচ্ছে। আচ্ছা, হ্যাঁ, অবশ্যই। লিটন ভাই আপনি হচ্ছে এই জায়গা থেকে পড়া শুরু করেন, হ্যাঁ। এখানে পড়লে আমরা হয়তো বুঝতে পারবো যে জিনিসটা আসলে কি। পড়েন তো দেখি। The extinct lycine, also known as the তাসমানিয়ান Tasmanian টাইগার। হুম, tiger, was a marsupial হুম। marsupial মার্সিপিউল that mm, ওর that এ bore and significant সুপারফিশিয়াল superficial resemblance রিজেমব্লেন্স রিজেমব্লেন্স to a dog. রিজেমব্লেন্স টু এ ডগ, এইটুকু পড়লেই চলবে। Its most আর আর পড়ার আপাতত দরকার নেই, আমরা হচ্ছে জাস্ট মিনিংটা বুঝে নেওয়ার চেষ্টা করছি। তার মানে আমরা এইমাত্র যেই থাইলাসিনের ব্যাপারে জানলাম, থাইলাসিন জিনিসটা আসলে কি। থাইলাসিন হচ্ছে একটা বলছে যে মার্সুপিয়াল, তাই না? এটা একটা যেটা দেখতে রিজেমব্লেন্স টু এ ডগ। এখন আমি আপনাদেরকে রিডিং ক্লাস শুরু হওয়ার আগেই একটা জিনিস দেখাবো বা বলতে যাচ্ছি, সেটা হচ্ছে যে রিডিং এর সময় আপনারা যে জিনিসটা ট্রাই করবেন না সেটা হচ্ছে আক্ষরিক বাংলা ট্রান্সলেশন, বাংলায় ট্রান্সলেশন করার চেষ্টা করবেন না কখনোই। তাহলে স্যার কিভাবে মিনিং বুঝবো কিভাবে? তো এইটাকে আগে একটু আপনারা মনে রাখেন। ডোন্ট, ডোন্ট বলাটা আসলে কম হয়ে যায়। নেভার ট্রাই টু ট্রান্সলেট the English sentences into বাংলা। ইংলিশ সেন্টেন্সকে বাংলায় ট্রান্সলেট করার অভ্যাসটা বাদ দেবো আমরা।
কারণ if you want to be a natural user of the language, ল্যাঙ্গুয়েজের আপনি যদি ন্যাচারাল ইউজার হতে চান, আপনাকে ট্রান্সলেট করার অভ্যাস বাদ দিতে হবে। আপনি আপনার মাথায় ট্রান্সলেট করে করে কোনো ভাষাতেই দক্ষতা অর্জন করতে পারবেন না, জিনিসটা আসতে হবে ন্যাচারালি। কারণ কথা হচ্ছে ন্যাচারালি কিভাবে আসবে, ন্যাচারালি আসার মানে হচ্ছে আপনি যখন একটা বাক্য পড়বেন আপনার মাথায় যেন ওটা ছবিটা ভেসে ওঠে যে জিনিসটা আসলে কি। এই বাক্যে কিছু শব্দের মিনিং আপনারা অনেকেই জানছেন না, না জেনেও দেখুন তো বেসিক আইডিয়াটা বোঝা যায় কিনা। মানে এই বাক্য বলতে আমি বোঝাচ্ছি মূলত এই বাক্যটা, ধরুন এই 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 বাক্যর প্রথম বাক্যটাকে আর কি, সরি, ঠিক আছে, প্রথম বাক্যটাকে তোমার কাছে যদি একদিন ভালো কথা মনে করি তোমার মনটা ভালো লাগে। প্রথম বাক্যে আমি যদি আরেকটু বড় করে আপনাদেরকে দেখাই, আমরা ট্রাই করছি, এখানে আমরা ট্রান্সলেট করব না। দেখুন এই বাক্যের কিছু শব্দের মিনিং না জেনেও আপনি ট্রাই করবেন। ধরেন এক্সটিংক্ট শব্দটার মানে আপনি জানেন না, থাইলাসিন আপনি জানেন, কিন্তু অলসো নোন অ্যাজ, তাতে আপনি বুঝতে পারলেন এই থাইলাসিনকেই বোঝাচ্ছে যে সে নোন মানে কিছু একটা নামে পরিচিত, তাসমানিয়ান টাইগার, এটা তাহলে তার নাম। ওকে, বুঝলাম। ওয়াজ এ মার্সুপিয়াল, তাহলে মার্সুপিয়াল কোন একটা জিনিসের নাম, কোন একটা প্রাণীর গোত্রের নাম, হয়তো এ লেখা আছে যেহেতু একটি মার্সুপিয়াল, তা কাকে বোঝাচ্ছে, এই তাসমানিয়ান টাইগারকেই বোঝাচ্ছে যে সে একটা মার্সুপিয়াল ছিল। দ্যাট বোর এ সুপারফিশিয়াল রেজেম্বলেন্স টু এ ডগ, সুপারফিশিয়াল শব্দটা আসলে প্রচলিত, আপনারা যদি এটা না জেনে থাকে আজকে জেনে ফেলেন, কারণ এটা প্রচুর আপনারা দেখতে পাবেন। সুপারফিশিয়াল মানে হচ্ছে এক্সটার্নাল, মানে বাইরের দিকের, তাই না, এক্সটার্নাল। রিজেম্বলেন্স শব্দটাও আসলে মোটামুটি কমন। রিজেম্বলেন্স শব্দটার মানে কারো জানা আছে? আনমিউট করে বলতে পারবেন কাছাকাছি মিনিংটা কি হতে পারে? Look alike. লুক অ্যালাইক, শাবাশ তাসফিয়া, শাবাশ, লুক অ্যালাইক, অ্যাবসলিউটলি কারেক্ট। লুক অ্যালাইক এটা দেখতে কিছু একটার মতো। নাও কিছু কিছু শব্দের মিনিং না জেনেও বলেন তো তাসমানিয়ান টাইগারটা দেখতে কিরকম, সবাই বলেন তো দেখতে কিরকম? কুকুরের মতো। আপনারা একটু চোখ বন্ধ করলে আপনারা কি বুঝতে পারতেছেন কিছু একটা জিনিসের চেহারা আপনাদের চোখে ভাসতেছে, রাইট? Just like a dog. জাস্ট হ্যাঁ, লাইক কুকুরের ডগ, মতো। কুকুরের মতো। এবার দেখুন আপনাদের কল্পনার সাথে এই জিনিসটার ছবি যদি আপনি একটু দেখেন তাহলে একটু ভালো হয় না? আপনারা কি কেউ থাইলাসিনকে চেনেন? ছবি দেখছেন কখনো? নাকি এখন দেখাবো আমি? দেখাবো নাকি দেখাবো না? দেখেন তো আপনাদের কল্পনা দেখি নাই, দেখান। মিলে কিনা। তাহলে দেখান, দেখেন তো, আপনারা সবাই আগে একটু কল্পনা করে নেন, তারপর আপনারা আমাকে বলবেন যে One, two, কল্পনার three. সাথে মিলতেছে কিনা। এটা কিছুটা ডগের মতো দেখতে, তাই না? লুক অ্যালাইক, এক্সটার্নাল ভাবে এটা দেখতে কিছুটা ডগের মতো। এবার দেখেন আপনারা যারা অনেকে আছেন যারা প্রথমবারের মতো আজকে থাইলাসিন দেখছেন, দিস ইজ থাইলাসিন। কল্পনার সাথে মিলতেছে, কুকুরের মতো না কিছুটা, এটা রাইট, কুকুরের মতো কিন্তু হ্যাঁ। দেখতে। এই জিনিসটার নাম হচ্ছে থাইলাসিন। তাহলে আমরা প্রথমে কি করলাম আবার মনে করে দেখেন, আমরা এই যে বাম দিকে, এবার আমি আপনাদেরকে স্ট্র্যাটেজিসটা দেখাচ্ছি। স্ট্র্যাটেজি ওয়াইজ আমরা প্রথমে কি করেছি, হেডলাইন পড়েছি, যাতে আমরা প্যাসেজটা কি নিয়ে সেটা বুঝতে পারি। প্যাসেজটা থাইলাসিন নিয়ে, এটা হেডলাইন আমাদের। থাইলাসিন জিনিসটা একটা কুকুরের মতো প্রাণী। নাও এরপরে কি করবো, সেকেন্ড স্টেপটা কি? সেকেন্ড স্টেপ হচ্ছে কোশ্চেনের ইনস্ট্রাকশন পড়া, পুরো প্যাসেজটাকে বাদ দিয়ে। প্যাসেজটা দেখতে এরকম 1 2 3 পেজ, এই 2 পেজ, সরি 2 পেজ, কিন্তু 2 পেজ পরে হচ্ছে কোশ্চেন। তাহলে আমরা এই 2 পেজ বাদ দিব, বাদ দিয়ে স্কিপ করে, আমরা তো হেডলাইন পড়েছি, আমরা স্কিপ করে চলে আসবো হচ্ছে এই 3 নম্বর পেজে, যেখানে আমাদের প্রশ্ন আছে। সো লেটস গো টু দ্যাট পেজ। এবার আমরা স্কিপ করতেছি, এই তো চলে এসেছে, এখানে প্রশ্ন আছে। আমরা এবার এটাকে একটু পড়বো। কোন অংশটুকু প্রথমে পড়বো? আমরা আগে পড়বো হচ্ছে ইনস্ট্রাকশন, কোশ্চেনের ইনস্ট্রাকশন। কোশ্চেন ইনস্ট্রাকশনটা দেখুন কি আছে,
কোয়েশ্চেন ইনস্ট্রাকশন বলছে কোয়েশ্চেন 1 to 5 কমপ্লিট দ্য নোটস বিলো, চুজ ওয়ান ওয়ার্ড অনলি ফ্রম দ্য প্যাসেজ ফর ইচ অ্যান্সার। এখানে কমপ্লিট দ্য নোট বিলো মানে হচ্ছে গ্যাপ ফিলিং টাইপের প্রশ্ন। এটা একটা কমন কোশ্চেন টাইপ। কমন মানে কেমন কমন, আমি মোটামুটি আপনাদেরকে গ্যারান্টি দিয়েই বলতে পারি যে এই টাইপের প্রশ্ন আপনাদের কিছু না কিছু আসবেই। যারা জেনারেল ট্রেনিং পরীক্ষা দেবেন তাদেরকে তো আমি গ্যারান্টি দিয়েই বলবো যে আপনাদের আসবে, আর যারা একাডেমিক দেবেন তাদেরও মোটামুটি গ্যারান্টি দেওয়া যায় যে আপনাদের আসবে। গ্যাপ ফিলিং টাইপের যত প্রশ্ন আছে এগুলোকে আবার সলভ করার নির্দিষ্ট একটা নিয়ম আছে, যেটা আপনারা শিখে ফেললে ওই টাইপের সব প্রশ্নকে সলভ করতে পারবেন। কিন্তু আপনাদেরকে খেয়াল করতে হবে এই জায়গাটাকে, মানে গ্যাপ ফিলিং যখনই দেখছেন খেয়াল করবেন কয়টা ওয়ার্ড গ্যাপের মধ্যে লেখা যাবে। আজকে কয়টা ওয়ার্ড লেখা যাবে? ওয়ান ওয়ার্ড অনলি। ওয়ান ওয়ার্ড অনলি এই কথাটার কিন্তু একটা মাজেজা আছে, তার কারণ হচ্ছে ধরেন এটা লেখা আছে ওয়ান ওয়ার্ড। এবার খেয়াল করে দেখেন জন এবং রন তারা অ্যান্সার লিখেছে। জন একটা অ্যান্সার লিখছে, রন একটা অ্যান্সার লিখছে। আপনারা আমাকে বলেন দুজনের অ্যান্সারই কারেক্ট কিনা। ওকে, জন লিখেছে হচ্ছে, রন লিখেছে হচ্ছে এইটা। দুজনের অ্যান্সার কি কারেক্ট, হ্যাঁ নাকি না সবাই? যাতে হ্যাঁ হ্যাঁ দুটো দুজনের Yes. অ্যান্সার কারেক্ট, দুজনের অ্যান্সার কারেক্ট, দুজনের Correct. অ্যান্সার Yes, sir. দুজনের অ্যান্সার কারেক্ট না। রনের অ্যান্সার কাটা গেছে, কেন কাটা গেছে বলেন? Because it's a numeric. নাম্বার লিখতে এটা কারণ এটা নাম্বার, এটা নাম্বার। হ্যাঁ, আমাদেরকে ওয়ান ওয়ার্ড লিখতে বলছে না? অন্ধের দল ওয়ান ওয়ার্ড লেখা আছে না, নাম্বার লেখা যাবে? হ্যাঁ এত এই স্পষ্ট করে লেখা আছে না ওয়ান ওয়ার্ড অনলি, নাম্বার লেখা যাবে না, We have to write only word. অনলি ওয়ান ওয়ার্ড। এখন তাহলে জাতি বলেন তো দেখি আমাদের কি তাহলে এই জায়গাটা ঠিক মতো পড়তে হবে নাকি হবে না, নাকি আমরা ছেড়ে দিলেও চলবে? আমাদের অ্যান্সার কারেক্ট হওয়া সত্ত্বেও লেখার ভুলের জন্য আমাদের কিন্তু মার্কস বাদ পড়তে পারে। সো আমরা এই জায়গাটা খেয়াল করবো ইনস্ট্রাকশনটাকে। ওকে, ইনস্ট্রাকশন পর্যন্ত গেল। তারপরের কাজ হচ্ছে আমাদের প্রশ্নটাকে পড়া। আসেন এবার আমরা একটু প্রশ্নটাকে পড়ি। প্রশ্ন হচ্ছে এই জায়গায় আছে, দিস ইজ দ্য কোয়েশ্চেন, এইটা হচ্ছে প্রশ্ন। এই প্রশ্নগুলোকে এবার আমাদের সলভ করতে হবে। সবগুলোকে আমরা সলভ করবো না এখন, আজকে যেহেতু আমরা জাস্ট দেখছি অনলাইনে ক্লাস করা যায় কিনা এখন পর্যন্ত, রাইট? আপনারা কেউ কিন্তু বই ইউজ করতেছেন না, তাই না? আমরা হচ্ছে জাস্ট দেখতেছি যে অনলাইনে আমরা যদি রিল্যাক্স ওয়েতে ক্লাসটা করতে পারবো কিনা, এইটা হচ্ছে আমাদের প্রশ্ন। আমরা 1 নম্বর প্রশ্নটার এখন জবাব বের করার চেষ্টা করব। তো প্রশ্নের জবাব বের করার আগে আমাদেরকে প্রশ্নটা ঠিকঠাক মতো করে পড়তে হবে। চলেন তো দেখি আমরা ঠিকঠাক মতো করে প্রশ্নটা এবার একটু পড়ার চেষ্টা করি, কোশ্চেন ইনস্ট্রাকশনটা। তো কোশ্চেনটা আর কি, প্রথম প্রশ্নটা, আমার একজন ভলান্টিয়ার লাগবে এই জায়গায়। কে জানি তখন পড়তে চাইছিলেন, কেউ আছেন? একটু আনমিউট করুন তো। তাসফিয়া পড়তে চাচ্ছিল, হ্যাঁ তাসফিয়া ম্যাম। লিটন ভাই তো পড়ছেন, বেলালও পড়তে চেয়েছিল। আচ্ছা তাসফিয়াকে আমরা একটু পড়তে দিই। হ্যাঁ তাসফিয়া ম্যাম, এইটা হচ্ছে আমাদের প্রশ্ন। হ্যাঁ এটা একদম অরিজিনালি এটাই প্রশ্ন। তো চলেন আমরা পড়া শুরু করি। থাইলাসিন, তারপরে কি লেখা আছে আপু? The thalassin appearance and behavior. সুন্দর, তারপর? Looked rather like a dog. হুম, Had a series of stripes along its body and tail. শাবাশ, তারপর? Ate an entirely one. ডায়েট, এইটা First হচ্ছে, হ্যাঁ এই diet. হচ্ছে তাসফিয়া আমাদের কিন্তু প্রথম প্রশ্ন। না, আমাদের কি করতে হবে, আমাদের এখন এইটার লোকেশন খুঁজে বের করতে হবে যে ওরা কি খেত আসলে। তো তার আগে আমরা আরো কিছু তথ্য পাবো আমাদেরকে হেল্প করার জন্য। তো আমাদেরকে হেল্প করার জন্য কিছু কিছু প্রশ্ন এখানে দেয়া, মানে তথ্য এখানে দেওয়া আছে। যেমন অ্যাপিয়ারেন্স এর কথা কোথায় দেয়া আছে প্যাসেজের, সেটা খুঁজে বের করলে আমাদের চলছে, কারণ তাহলে আমরা জেনে যাবো যে ওটার কাছাকাছি আমাদের অ্যান্সার আছে। অ্যাপিয়ারেন্স এন্ড বিহেভিয়ার, অ্যাপিয়ারেন্স এন্ড বিহেভিয়ার যখন আমরা পেয়ে যাচ্ছি তারপর আমরা খেয়াল করব কোথায় লিখেছে এই দুটো তথ্য।
এটা দেখতে ডগের মতো, এটা তো আমরা একটু আগে পড়লাম, প্রথম দিকে আছে তাই না? আর হ্যাড এ সিরিজ অফ স্ট্রাইপস অ্যালং ইটস বডি অ্যান্ড টেইল। বডি এবং টেলে, শরীরে এবং লেজে, তাই না, স্ট্রাইপস আছে। এটা স্ট্রাইপস তো আমরা মনে হয় চিনি, আর আমরা তো একটু আগে মনে হয় দেখলাম বডি এবং টেলে স্ট্রাইপস আছে, এগুলো হচ্ছে মানে স্ট্রাইপস। এটা বাংলাকে আমার মনে পড়ছে না, কিন্তু আপনারা দেখে বুঝতে পারতেছেন তাই না? ডোরাকাটা, 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 বাংলা আচ্ছা ডোরাকাটা, ডোরাকাটা। আচ্ছা বাঘের মতো আর কি। তো এটা হচ্ছে স্ট্রাইপস। আচ্ছা তাহলে স্ট্রাইপস আছে, এই পর্যন্ত আমরা পড়লাম। এরপরে আমাদের হচ্ছে প্রশ্নটা বলছে, প্রশ্নটাকে একটু সুন্দর করে দেখি। প্রশ্ন বলছে ইট অ্যান এন্টায়ারলি ড্যাশ ডায়েট। কার কথা বলছে? অবশ্যই থাইলাসিনের কথা বলছে। থাইলাসিন পুরোপুরি কেমন ধরনের ডায়েট খেত, এটা এইবার আমাদের জন্য খোঁজার বিষয়। কেমন ধরনের ডায়েট খেত, রাইট? প্যাসেজে এখন আমরা যাব, আমরা দেখব ডগ লেখা আছে কোথায়, স্ট্রাইপস লেখা আছে কোথায়, তারপরে দেখব এটার কি ধরনের ডায়েট খেত, এই রিলেটেড কোনো তথ্য আছে কি নাই। ঠিক আছে, আমরা এইটা এখন একটু খোঁজ করবো। সবাই একটু ওয়েট করেন, আমরা এখন এইটা একটু সরাই নেই, সরাই রেখে হ্যাঁ, এবার চলুন প্যাসেজে যাই। তাসফিয়া পড়ছিল আমাদের সাথে, তো এবারের অংশে আমরা হচ্ছে বেলাল ভাইকে একটু সুযোগ দেই। বেলাল ভাই কোথায়? মুন্সিগঞ্জের সন্তান, আছেন আমাদের সাথে? Yes, sir. আচ্ছা, ওকে। আমরা একটু খেয়াল করি, আমাদেরকে খুঁজতে হবে হচ্ছে লেজের কথা, স্ট্রাইপস অ্যালং ইটস বডি অ্যান্ড টেল। এখানে স্ট্রাইপস, বডি, টেল এগুলো স্পষ্টতই চোখে পড়ার কথা। দেখেন তো আপনাদের কারো চোখে পড়তেছে কিনা স্ট্রাইপস, বডি, টেইল এই শব্দগুলো? স্ট্রাইপস, বডি, Yes. টেইল চোখে পড়ছে? Second line. Second line. সেকেন্ড লাইন, লাইনটা শুরু হয়েছে কিভাবে বেলা ভাই? ইটস মোস্ট, Sir, হ্যাঁ লাইনটা একটু পড়ুন। ইট ইজ its most মোস্ট, হ্যাঁ, ডিস্টিংগুইশিং distinguishing feature was the 13 to 19 dark brown stripes over its back. বিগিনিং, Stripes. Second line, sir. over its back, beginning at the Beginning rear at the rear of the body and onto the, extending onto the tail. তার মানে বেলাল ভাই একদম মিলে গেল এই কথাটা, Tail. তাই না? যে হ্যাজ এ সিরিজ অফ স্ট্রাইপস অ্যালং ইটস বডি অ্যান্ড টেল। আমাদের মিলানো Yes, দরকার এখন yes. হচ্ছে এই জায়গাটা, যে ও কি ধরনের ডায়েট খেত। কিন্তু একটা জিনিস খেয়াল করে দেখেন, এখানে ডায়েটের কথা বলেনি এই প্যারাগ্রাফে, তাই না? Yes. খাবারের ব্যাপারে কথা বলেনি। নাও আমরা No. হচ্ছে খাবার খুঁজবো, চলেন তো দেখি ওদের খাবারের ব্যাপারে কোথায় বলছে। পরের প্যারাগ্রাফে দেখুন তো খাবারের ব্যাপারে কেউ কোনো তথ্য পাচ্ছেন কিনা? এনিওয়ান? স্যার এত নাম্বার লাইনে পেয়েছি, এনিওয়ান? খাবারের কোনো So সিনোনিম? the third line, the last para, third line, that carnivorous. কার্নিভোরাস শব্দটা আছে, ফুডও আছে তাই না? এই জায়গাতে ফুড টুড শব্দগুলো আছে, তাহলে তার ঠিক তার পরে। আচ্ছা এই লাইনে আমরা দেখতে পাচ্ছি, এই লাইনগুলোর এই অংশে খাবারের কথা বলা আছে। তো এই জায়গাটা আমরা একটু ম্যাচ করার চেষ্টা করি এবার। এই জায়গাটুকু আমরা একটু দেখলাম, দেখি তো এই কথার সাথে এখানে match লার্জ অ্যামাউন্ট অফ ফুড। হতে পারে, হতে পারে। আচ্ছা। এবার হচ্ছে আমি সবাইকেই একটা সুযোগ দিচ্ছি, চ্যাট বক্সটা আমি ওপেন করে দিচ্ছি। এখানের এই জায়গাটুকুর মধ্যে অ্যান্সারটা আছে। কিসের অ্যান্সার আছে? ওরা এন্টায়ারলি ড্যাশ ডায়েট, ঠিক শুধুমাত্র একটা নির্দিষ্ট ধরনের ডায়েটই তারা খেত। কি ধরনের ডায়েট খেত এটার কথাটা এই যতটুকু আমি জায়গার নিচে দেখাচ্ছি এটুকুর মধ্যে আছে। বাট প্রশ্ন হচ্ছে আপনারা এটা খুঁজে বের করতে পারছেন কিনা। আমি চ্যাট বক্সটা এই মুহূর্তে অফ রাখছি, হ্যাঁ অফ আছে এখনো, আপনারা খুঁজুন। আমি সবাইকে পড়ার জন্য একটু সময় দিব, পড়ার জন্য আমি আপনাদেরকে সময় দিচ্ছি 1.5 মিনিট টাইম, 1 মিনিট 30 সেকেন্ডস। 1 মিনিট 30 সেকেন্ডস এর মধ্যে পড়ে আপনার একটা অ্যান্সার বের করুন। কেউ কেউ পেয়ে গেছেন ইতিমধ্যে আমি জানি, ডোন্ট ওয়ারি, বাট বাকি সবার জন্য আমরা একটু 1.5 মিনিট সময় দিচ্ছি, একটু ভেবে ফেলুন।
তারপর চ্যাট বক্সটা ওপেন করলে আপনারা 15 সেকেন্ড সময় পাবেন অ্যান্সারটা ট্রান্সফার করার জন্য। গ্যাপে কি শব্দ বসবে? একটা শব্দ বসবে, সেটা কি? কি ধরনের ডায়েট শুধু তারা খেত? যারা অ্যান্সার পেয়ে গেছেন চ্যাট বক্সে একটু রেডি থাকেন অ্যান্সারটা লেখার জন্য। এই আমাদের কিছুক্ষণের মধ্যে টাইমার অন হচ্ছে, মানে চ্যাট বক্স ওপেন হচ্ছে। আর 30 সেকেন্ডস। 3, 2, 1, 0। চ্যাট বক্স ওপেন হয়ে গেছে, আপনারা যারা অ্যান্সার পেয়ে গেছেন একটু টাইপ করে ফেলুন। 15 সেকেন্ডস হচ্ছে টাইম। আচ্ছা, 30 সেকেন্ড সময় দিচ্ছি, যেহেতু অনেকে লিখছে আমি দেখতে পাচ্ছি। আর 10 সেকেন্ডস আছে, কারো বাকি থাকলে লিখে শেষ করুন। 5, 4, 3, 2, 1। টাইম শেষ। প্রশ্ন হচ্ছে কারেক্ট অ্যান্সারটা কি আসলে? কারেক্ট অ্যান্সারটা হচ্ছে ড্রাম রোল। কারেক্ট অ্যান্সার হচ্ছে এখান থেকে দেখেন। কারেক্ট অ্যান্সারটা হচ্ছে কার্নিভোরাস। এবং আমাদেরকে ঠিক এখান থেকেই শব্দটা আসলে নিতে হবে, আমরা চেঞ্জ করতে পারবো না তাসফিয়া। আমরা এটাকে কিন্তু কার্নিভোর করতে পারবো না। কেন? কারণ প্যাসেজে কি লেখা আছে? কার্নিভোরাস লেখা আছে। এবং এটা যেহেতু একটা নাউন, তার আগে কি বসবে? অবশ্যই একটা অ্যাডজেক্টিভ বসবে, কার্নিভোর। আচ্ছা, কার্নিভোর আসলে অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হয়, কিন্তু যেহেতু প্যাসেজে যেটা লেখা আছে সেটাই লিখতে হবে, তাই আমরা লিখবো হচ্ছে কার্নিভোরাস। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে এটার অ্যান্সারটা কার্নিভোরাস আসলো, কেন অন্য কোনোটা অ্যান্সার আসলো না? আসুন আমরা এটাকে একটু বোঝার চেষ্টা করি। এই জায়গাটায় পড়ার জন্য কেউ কি আগ্রহী আছেন? আপনারা পড়বেন, আমি বুঝাই দেবো। কে পড়তে চাচ্ছেন? আনমিউট করুন তো দেখি। মৌমিতা পড়তে চাচ্ছে। মৌমিতা ম্যাম, এই দ্য থাইলাসিন থেকে একটু পড়া শুরু করুন। আমি পরেরটা তাহলে পড়তে দেবো। মৌমিতা একটু পড়া শুরু করুন, উনি আগে আনমিউট করেছেন। হ্যাঁ, মৌমিতা পড়ুন। The thylacine appeared to occupy most types of terrain টেরেন except except dense rainforest with open eucalyptus eucalyptus forest thought to to be be its prime prime habitat. হ্যাঁ। In terms of In feeding, terms of feeding, it was exclusively carnivorous and its stomach was muscular with an ability to distend so that it could eat large amounts of food at one time. Probably an adaptation to compensate for long periods when hunting was unsuccessful and food food scarce. is not a fast runner and probably এই জায়গায় যখন চলে এসেছে মৌমিতা, আমরা আর ওই জায়গাটা পড়লাম না, কারণ ওইখানে আর ফুড নিয়ে কথা বলেনি, তাই না? তো ফুড নিয়ে যেহেতু কথা শেষ, আমাদের অ্যান্সার কিন্তু এর মধ্যে চলে আসবে। আমাদের দরকার তারা শুধুমাত্র কেমন ধরনের ডায়েট খেত। প্রথম সেন্টেন্সটা দেখা যাচ্ছে যে ওরা আসলে কেমন ধরনের জায়গায় থাকতো সেটা কথা বলছে, যে ওরা অধিকাংশ ধরনের টেরেন মানে জমি জমাতেই থাকতো, এক্সেপ্ট ঘন রেইন ফরেস্ট গুলোকে ছাড়া। যেন ওইখানে ওরা যেখানে থাকবে সেখানে যেন ইউক্যালিপটাস ফরেস্ট থাকে, এবং ইউক্যালিপটাস ফরেস্ট ছিল তাদের প্রাইম হ্যাবিটেট। এটা কিন্তু ডায়েট না, প্রাইম হ্যাবিটেট মানে থাকার জায়গা। তারা মূলত ইউক্যালিপটাস গাছের বনেই থাকতো। ইন টার্মস অফ ফিডিং, এটাই হচ্ছে খাওয়ার ব্যাপারে, ইট ওয়াজ এক্সক্লুসিভলি কার্নিভোরাস। আপনারা কি এন্টায়ারলির কোনো সিনোনিম দেখতে পেলেন? কেউ এন্টায়ারলির সিনোনিম? Exclusively. এক্সক্লুসিভলি, তাসফিয়া, ভেরি গুড।
এটা হচ্ছে কই গেল, এই যে এক্সক্লুসিভলি হচ্ছে এন্টায়ারলি সিনোনিম। এন্টায়ারলি কার্নিভোরাস, এক্সক্লুসিভলি কার্নিভোরাস, তার মানে এন্টায়ারলি কার্নিভোরাস, মানে ওর ফিডিংটা, আর এই ফিডিংটাই হচ্ছে ডায়েটের আসলে সিনোনিম। ওর ডায়েট কেমন ছিল? ওর ডায়েট ছিল এক্সক্লুসিভলি কার্নিভোরাস, তার মানে ওর ডায়েট এন্টায়ারলি কার্নিভোরাস ছিল। তারপরের যে অংশটুকু দিয়েছি এটা আপনাদেরকে জাস্ট কনফিউজ করার জন্য এক্সট্রা কিছু তথ্য, এই তথ্যের ভিতরে ও কেমন ধরনের ডায়েট খেত সেই তথ্যটা একেবারেই দেয়া নাই। সো এটা আমাদের অ্যান্সার না, এই জন্য আমাদের অ্যান্সার হচ্ছে কার্নিভোরাস, কারণ আগে পরের শব্দগুলো মিলে যাচ্ছে এখানে আসলে। ওকে, আর কার্নিভোরাস কথাটার মানে কি কে জানে? কার্নিভোরাস মানে কি? মাংসাশী। মাংসাশী। মাংস খায় যারা, তাহলে শুধু মাংস খায় না, মানে শুধু মাংস খায় এরকম প্রাণীগুলোকেই বলে হচ্ছে কার্নিভোরাস। আচ্ছা, যারা হচ্ছে শুধু তৃণ খায়, ঘাস খায়, তাদেরকে কি বলে? হার্বিভোরাস। হ্যাঁ, তাদেরকে বলে হচ্ছে হার্বিভোরাস। আর যারা হচ্ছে শুধু কীট পতঙ্গ খায় তাদেরকে কি বলে? আচ্ছা, সবচেয়ে বড় কথা হচ্ছে যারা সব ধরনের খাবারই খায় তাদেরকে কি বলে? যারা অমনিভোরাস। সব খায় আর কি, তাদেরকে বলে হচ্ছে অমনিভোরাস। আপনাদের কি কোনো জানা প্রাণী আছে যারা মাংসও খায় আবার ঘাসও খায়? স্যার আমি। হ্যাঁ, আসলে আমরা। মানুষ বিড়াল। আসলে অমনিভোরাস। হ্যাঁ, মানুষ আসলে অমনিভোরাস। তো মানুষ হচ্ছে অমনিভোরাস একটা প্রাণী, কারণ তারা হচ্ছে সব ধরনের খাবারই আসলে খায়। মানুষের মতো অমনিভোরাস হচ্ছে আরেকটা প্রাণী হচ্ছে কাক এবং তেলাপোকা, এরা সব খাবার খায়। সো আমরা কার্নিভোরাস অ্যান্সার কিন্তু পেয়ে গেছি। এবার দেখা যাক আমরা সেকেন্ড কোশ্চেনটাও এইভাবে সলভ করতে পারবো কিনা। এখন পর্যন্ত আহ মানে অনলাইনে আমাদের এই সেশনে ক্লাস করতে কোনো সমস্যা হচ্ছে কিনা আমাকে একটু জানায়, স্যার দেখতে পাচ্ছি না অর সামথিং। এবার আমরা একসাথে দুইটা কোশ্চেন সলভ করবো। ওকে, দুটো কোশ্চেন আমরা সলভ করবো। দেখি সব অ্যান্সার গুলো কোথায় আছে। এবার আমাদের দুটো প্রশ্ন হচ্ছে এরকম, প্রশ্নগুলো কে যেন পড়তে চেয়েছিলেন? তাসমিয়া, এরপরে মৌমিতার পরে কে যেন পড়তে চাইলেন, ভুলে গেলাম। একটু হাত তুলুন তো, কে পড়তে চাচ্ছেন বা আনমিউট করুন তো। আবির পড়তে চাইছিলেন? আচ্ছা, আবির, ইতিসাম এবং আবির। আচ্ছা, ইতিসাম আবির, আবির আগে, আচ্ছা ইতিসাম আগে পড়ুন, ইতিসাম এর আগে বলছিলেন। হ্যাঁ, আপনি একটু কোশ্চেনটা পড়ুন, কি লেখা আছে? Probably dependent mainly on two অন দ্যাট। dash when hunting আচ্ছা, young তো spent আমরা একটু first খেয়াল রাখি, months আমরা of কিন্তু কার সম্পর্কে পড়ছি? আমরা পড়ছি কিন্তু যে থাইলাসিনদের সম্পর্কে, তাই না? তাহলে এখানে প্রবাবলি ডিপেন্ডেন্ট বলতে আসলে ওই থাইলাসিনদেরকে বোঝাচ্ছে, যে থাইলাসিনের সম্ভবত ডিপেন্ড করতো, কিসের উপর ডিপেন্ড করতো? ড্যাশের উপরে, ওয়েন হান্টিং। তাহলে আমরা এখন যখন প্যাসেজে যাব আমরা তখন হচ্ছে ডিপেন্ডেন্ট এর কোনো সিনোনিম আছে কিনা দেখবো, মেইনলির কোনো সিনোনিম আছে কিনা দেখবো। হান্টিং একটা নাউন, তো এটা হয়তো চেঞ্জ হবে না, এটা সম্ভবত হুবহুই থাকবে। তাহলে তারা কি কাজের জন্য সম্ভবত ডিপেন্ড করতো হান্টিং এর সময়? হান্টিং এর সময় কি কিসের উপর তারা আসলে ডিপেন্ড করতো, এইটা আমরা হচ্ছে খুঁজবো। আর দ্বিতীয় প্রশ্নটা এটা স্যার, young spent first months of life inside its mother's dash 3 dash ইয়াং বলতে কাকে বোঝাচ্ছে? cubs মানে মানে ইয়াং ওই থাইলাসিনদেরকে বোঝাচ্ছে, থাইলাসিনের এই প্রাণী, বাচ্চারা। হ্যাঁ এই প্রাণীগুলোর অল্প বয়সীদেরকে বোঝাচ্ছে। ফার্স্ট মান্থ, প্রথম দিকের মাসগুলোতে তারা হচ্ছে ব্যয় করত ইনসাইড ইটস মাদার্স ড্যাশ, মায়ের কিছু একটার ভিতরে। তাহলে আমাদেরকে খুঁজতে হবে অল্প বয়সী থাইলাসিনরা তাদের প্রথম দিকের বছরগুলো মায়ের কিছু একটার ভিতরে অবস্থান করতো। ইনসাইডের সিনোনিম আমরা হয়তো পাবো, মায়ের কিছু একটার ভিতরে তারা হচ্ছে স্পেন্ড করতো। এখন প্যাসেজে যাব, দেখবো মেইনলি কোন জিনিসের উপর তারা নির্ভর করতো হান্টিং এর সময়, আর ইয়াংরা তাদের মায়ের কোন জিনিসের ভিতরে থাকতো আসলে। এখন এই রিলেটেড কথা কোথায় বলেছে? আগের কোশ্চেনের অ্যান্সার আমরা পেয়েছিলাম এইখানে, ফুড। আচ্ছা, আমি দেখি। হুম,
দুটো Sir, নিচের প্যাসেজের যে থাইরাসিন had an extended breeding season from winter হ্যাঁ, to spring এর ওখানে নিচে নিচে হয়তো মাদারের কথা বলেছে, তাই না? তাহলে আমরা হচ্ছে দুটা তার নিচে জিনিস আছে একটু নিয়ে আসি তারা এই জায়গা থেকে শুরু করে আমরা লাস্ট অ্যান্সার পেয়েছিলাম যে ফুড স্কার্টস এর ওই জায়গা থেকে, ওইখান থেকে আমি একটু বেশ খানিকটা জায়গায় নিয়ে আসি। হ্যাঁ, আচ্ছা এবার এই জায়গার ভিতরে আমাদের অ্যান্সার আছে। হুম, এটার ভিতরে আমাদের অ্যান্সারটা আছে। এখানে আমি কিছু আপনাদেরকে প্রথমে লোকেশনের ব্যাপারে ইন্ডিকেশন দিচ্ছি যে আপনারা যখন পড়তে যাচ্ছেন কোন কোন শব্দগুলোকে আপনারা একটু খেয়াল করবেন। যেমন ডিপেন্ডেড এর এই লাইনটা পর্যন্ত তো আমাদের আগের অ্যান্সার ছিল। ডিপেন্ডেড এর বদলে এখানে একটা সিনোনিম আছে, ডিপেন্ডেন্ট। হুম, আর হান্টিং এর কথাটা কোথায় বলেছে? হান্টিং হচ্ছে কয়েক জায়গায় আছে। ওকে, হান্টিং কোথায় সরাসরি বলেনি, কটস ইটস প্রে যখন বলছে এটা আসলে হান্টিং এর সিনোনিম আকারে ইউজ হচ্ছে। তো এই জায়গাটাতে আপনারা একটু খুঁজে দেখেন যে ওরা হান্টিং এর সময় মূলত কিসের উপরে নির্ভর করত। আবার ইয়াংরা মায়ের কিসের ভিতরে প্রথম কয়েক মাস ব্যয় করতো, এটার কথাটা এখানে আছে। এখানে আছে হচ্ছে এই এই কথাটা, এই লাইন থেকে আছে যে থ্যালাসিনরা যখন বর্ন করতো তখন এরা কিরকম থাকতো। তারপরে হচ্ছে মাদারের কথা পরের সেন্টেন্সে আছে। সো হচ্ছে এই জায়গাটুকুর মধ্যে আমাদের অ্যান্সারটা আছে। এই দুই লাইনে আমাদের দ্বিতীয় অ্যান্সারটা আছে। আর এই লাইন থেকে শুরু করে আমরা হান্টিং হান্টিং হান্টিং, এই যে হান্ট, এই তিন লাইনের মধ্যে হচ্ছে প্রথম অ্যান্সারটা আছে। আপনারা সবাই আম, আরো একবার হচ্ছে একটু সময় নেন, আমি আপনাদেরকে একটা সময় দিচ্ছি। এই সময়টায় আপনারা একটু দেখুন তো এটার অ্যান্সারটা আপনারা খুঁজে বের করতে পারছেন কিনা। আপনাদেরকে আমি 2 মিনিট সময় দিলাম, ঠিক আছে? 2 মিনিট সময় নেন আপনারা এবং দেখুন অ্যান্সারটা বের করতে পারছেন কিনা। তারপর আমরা একটা মজার কাজ করবো। রেডি, স্টাডি, গো। 2 মিনিটস। আমাদের 1 মিনিট সময় শেষ হয়েছে, আর 1 মিনিট আছে।
ওকে, আমাদের 2 মিনিট শেষ। হ্যাঁ, তো আপনাদের সবারই কাছে কিন্তু কিছু অ্যান্সার আছে, কেউ কেউ হচ্ছে অ্যান্সার গুলো আপনারা পাননি, এরকম একটা সিচুয়েশন। সো এটা আমাদের লাস্ট মানে প্র্যাকটিস এই মুহূর্তে, এইটার সলভ দেওয়ার পরে আমরা আমাদের ক্লাসটা শেষ করব। সো আমি একটু আরেকবার সবার কাছে জানতে চাচ্ছি যে সবাই আমার কথা শুনতে পাচ্ছেন কিনা, একটু আনমিউট করে দেখেন তো সবাই জেগে আছেন কিনা, এবং সবাই শুনতে হ্যাঁ, পাচ্ছেন? শুনতে পাচ্ছি। শুনতে পাচ্ছেন? কারণ আমরা একটা ছোট্ট এক্সারসাইজ এখন করব। সবাই রেডি? মজার একটা এক্সারসাইজ করব। এক্সারসাইজটা হচ্ছে এরকম, হ্যাঁ ঠিক আছে, এক্সারসাইজটা হচ্ছে এরকম, আপনাদেরকে স্টুডেন্টদেরকে এবার আমি ছোট ছোট গ্রুপে ভাগ করব। আপনারা এক একটা রুমে যাবেন, একটা ইনভাইটেশন আপনারা পাবেন, ইনভাইটেশনে আপনারা একটা রুমে যাবেন। রুমে গেলে আপনারা এই স্ক্রিনটা দেখতে পাবেন, কিন্তু আপনারা দেখবেন যে আপনারা এই মুহূর্তে যেরকম ধরুন আমার আরো 43 জন স্টুডেন্টের সাথে আছেন, না তা নাই, আপনারা 3-4 জন একসাথে আছেন। তখন আপনারা আনমিউট করবেন, একে অন্যের সাথে একটু কথা বলবেন, আপনার নাম কি, কি করছেন, এবং আলোচনা করবেন যে 2-এর অ্যান্সারটা আপনি কি দিয়েছেন, আমি কি দিয়েছি, একটু অ্যান্সারটা নিয়ে আলোচনা করবেন যে এইটা কেন দিয়েছেন, একটু কথা বলে নেবেন। ঠিক আছে, আমরা 2 থেকে 3 মিনিটের একটা এরকম মানে মতামত আদান প্রদান করব, করে আবার আমরা আমাদের মূল সেশন চলে আসবো এবং তারপর আমরা অ্যান্সারটাকে দেখবো। কিন্তু তার আগে আমরা একটু নিজেদের মধ্যে কথা বলে নেব, একটু বুঝে নেব আর কি, যে কে কোন অ্যান্সারটা দিয়েছি, কিভাবে দিয়েছি। ওকে, সো এই গ্রুপ ডিসকাশন সেশনে এবার আমি আপনাদেরকে পাঠাতে যাচ্ছি। আপনারা সবাই একটু রেডি হন, কারণ এখন আপনারা একটা ইনভাইটেশন পাবেন। ওকে, ইনভাইটেশনের জন্য রেডি হন। এক একটা রুমে আমরা হচ্ছে 3 থেকে 4 জন রাখলাম, বেশি রাখলাম না, 3 থেকে 4 জন। ওকে, সো এবার আপনারা ইনভাইটেশন পেতে যাচ্ছেন, সবাই একটু জয়েন করুন ইনভাইটেশনটাতে। সবাই দ্রুত একটু জয়েন করে ফেলুন, একসেপ্ট করে ফেলুন সবাই, ব্রেকআউট রুম একসেপ্ট করে ফেলুন সবাই দ্রুত। ওয়েলকাম টু দ্য ব্রেকআউট রুম এভরিওয়ান। ব্রেকআউট রুমে জয়েন করে আপনারা একটু আনমিউট করুন আপনার গ্রুপের, আপনার এই ব্রেকআউট রুমের আপনার যে অন্যান্য স্টুডেন্টরা আছেন, আপনার সহপাঠীরা আছেন, তাদের সাথে একটু পরিচিত হয়ে নেন। ঠিক আছে, এখন একটু হাই হ্যালো বলুন, নিজের নামের সাথে পরিচিত হন, এবং তারপর আমি টাইমারটা স্টার্ট করে দিয়ে আপনাদেরকে ডিসকাশনের জন্য টাইম দিয়ে দেবো। তখন আপনারা একে অন্যের সাথে কে কি অ্যান্সারটা দিয়েছেন সেটা একটু কথা বলে নেবেন। ঠিক আছে, তো সবাই একটু জয়েন করুন, সবাই জয়েন করুন, দ্রুত 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 জয়েন করুন। আর 30 সেকেন্ডের মধ্যে জয়েন করুন। 30 সেকেন্ড পরে যারা জয়েন করবেন না তাদেরকে কিন্তু হচ্ছে রুম থেকে তারা থাকতে পারবেন না। সবাই একটু জয়েন করুন, জয়েন করুন, জয়েন করুন। ওকে, রুমের সবাই স্ক্রিন দেখতে পাচ্ছেন, একটু আনমিউট করুন, নিজেদের মধ্যে পরিচিত হয় না, হ্যাঁ একটু কথা বলা শুরু করুন। বাইরের যারা আছেন, যারা গ্রুপে এখনো জয়েন করেননি, একটু আনমিউট করে বলুন তো কোনো সমস্যা হচ্ছে কিনা আপনাদের, কেন জয়েন করছেন না। রুম নাম্বার 11, আমানুল্লাহ, মৌমিতা, রাবিয়া, আনমিউট করুন, কথা বলা শুরু করুন, একটু পরিচিত হন নিজেদের মধ্যে। আমি রুমগুলো একটু রিঅ্যারেঞ্জ করে নিচ্ছি, জাস্ট 30 সেকেন্ড, তারপর আমরা টাইমারটা স্টার্ট করবো স্কোর আলোচনার জন্য বা অ্যান্সার আলোচনার জন্য। ওকে, এবার আমরা 2 মিনিট একটু আলোচনা করব, সবাই নিজেদের সাথে আমরা পরিচিত হব,
কার উদ্দেশ্য কি, কেন আইএলটিএস দিচ্ছেন, এগুলো একটু কথাও বলে নেন। আর স্কোর মানে অ্যান্সারটা নিয়ে একটু কথা বলে নেন, যে 2 এর অ্যান্সার কি হবে এবং 3 এর অ্যান্সার কি হবে এবং কেন। রুম নাম্বার 9, হুসেইন, লিখা এবং মাসরুর আনমিউট করুন। হ্যাঁ, কথা বলা শুরু করুন এবার। রেডি, স্টেডি, গো। 2 মিনিটস। এবার আপনারা একটু চ্যাট বক্সটা আমি ওপেন করছি, আপনারা 30 সেকেন্ড হচ্ছে সময়, আপনাদের অ্যান্সার গুলো একটু কি হতে পারে লিখে আমাকে জানান। 2 এবং 3, 2 এবং 3 এর অ্যান্সার কি হতে পারে? হ্যাঁ, সবার আগে তাসফিয়া অ্যান্সার লিখেছে, সাবাস। বাকিরা একটু লিখে ফেলুন। আশরাফুল, একটা শব্দ লেখা যাবে শুধু। মেয়েরা, একটা শব্দ লেখা যাবে। হুম, ওকে। এবার আমরা তাহলে আলোচনা করি, রাইট? দেখুন তো অ্যান্সারের লোকেশনটা কোথায় ছিল। প্রবাবলি ডিপেন্ডেন্ট মেইনলি অন। ডিপেন্ডেন্ট এর কোনো সিনোনিম পেয়েছিলেন আপনারা কেউ? ডিপেন্ডেন্ট এর কোনো সিনোনিম? Rely. রিলাই কই ছিল? রিলাই এই রিলাই, তাই না? এই যে রিলাই ছিল, রিলাইট। তাহলে আমরা ডিপেন্ডেন্ট এর সিনোনিম পেয়েছিলাম হচ্ছে রিলাইট। রিলাইট মোর, রিলাইট মোর অন ড্যাশ দেন এনি আদার সেন্স। দেন এনি আদার সেন্সের তুলনায় তারা কিসের উপর রিলাই করতো? ডিপেন্ডেন্ট মেইনলি অন। এই যে মোর দেন এনিথিং, মোরটা হচ্ছে মেইনলি সিনোনিম। তাহলে কারেক্ট অ্যান্সার হচ্ছে সেন্ট, এবং এটাই আমাদের আসলে অ্যান্সার। কার কার অ্যান্সার হয়েছে? সবার হয়েছে, অধিকাংশ হয়েছে। হ্যাঁ, সেন্ট। তাহলে তারা নির্ভর করতো মেইনলি অন সেন্ট। এটা সেন্টেন্সটা এসেছে এভাবে, ডিউরিং লং ডিস্টেন্স চেসেস। হান্টিং এর সিনোনিম বলতে এখানে যে চেস কে বোঝাচ্ছে, দাবড়ায় ধরা আর কি, এটা বোঝাচ্ছে। থাইলাসিনস ওয়ার লাইকলি টু হ্যাভ রিলাইড মোর। থাইলাসিনস গুলো, এই যে লাইকলি শব্দটা আবার একটা সিনোনিম হয়ে গেছে। লাইকলি হচ্ছে এই যে প্রবাবলি সিনোনিম, সম্ভবত। হ্যাঁ, সম্ভবত তারা রিলাই করতে আসলে এই ডিপেন্ড করতে আসলে কিসের উপরে? সেন্টের উপরে। এই জন্য অ্যান্সারটা হচ্ছে আমাদের সেন্ট, ঠিক আছে? দেন এনি আদার সেন্সেস, তো সেন্টের উপরে ওরা আসলে ভরসা করতো। প্রথম অ্যান্সারটা হচ্ছে সেন্ট। দেখুন আপনাদের কার কার হয়ে গেছে। দ্বিতীয় কোশ্চেন অ্যান্সারটা এই জায়গা থেকে এসেছে, তাই না? দ্য থাইলাসিনস লাইক অল মার্সুপিয়ালস। মার্সুপিয়ালস শব্দটার মানে কি? এটা ওরা আবার এই ছবির মানে বইয়ের মার্সুপিয়াল অর্থ বেসিক্যালি ম্যামেল, স্তন্যপায়ী। এক ধরনের ম্যামেল, এটা ওরা লিখে দিয়েছে, আমরা একটু পড়েই ফেলে ধর, ঠিক আছে? বড় করে আমরা একটু পড়ে ফেলি, সবাই একটু দেখি। মার্সুপিয়ালস, ম্যামেল সাচ এস ক্যাঙ্গারুস whose young, কোথায় গেল, সরি, whose young are born incompletely developed and are typically carried and suckled in a pouch on a mother's belly. ক্যাঙ্গারু চেনেন আপনারা সবাই? ক্যাঙ্গারু দেখছেন? স্তন্যপায়ী প্রাণী। হ্যাঁ, কিন্তু ক্যাঙ্গারু একটু দেখানো দরকার, তাহলে আমাদের বোঝাতে। ক্যাঙ্গারু, তাহলে আমরা আরো ভালো মতো বুঝতে পারবো যে মার্সুপিয়ালস মানে কি আসলে। এই যে মার্সুপিয়াল মানে হচ্ছে এই জিনিসটা, এইটা ভালো বুঝছে। এই যে ক্যাঙ্গারুর পেটের মধ্যে দেখেন বাচ্চা নিয়ে ঘুরতেছে। মার্সুপিয়ালস হচ্ছে ওই প্রাণীগুলা যারা হচ্ছে পেটের ভিতরে এরকম মানে আরেকটা তাদের বাচ্চাদেরকে নিয়ে ঘুরে ফিরে বেড়ায়, এটারে বলা হচ্ছে মার্সুপিয়ালস। সো আমাদের এই জিনিসটা একটা মার্সুপিয়ালস। তো থাইলাসিন লাইক অল মার্সুপিয়ালস মানে এরকম আরো প্রাণী আছে, তাহলে আমাদের থাইলাসিনও একটা মার্সুপিয়াল আর কি। থাইলাসিনস লাইক অল মার্সুপিয়ালস ওয়ার টাইনি অ্যান্ড হেয়ারলেস ওয়েন বর্ন। জন্মের পর ওরা টাইনি, ছোট্ট এবং হেয়ারলেস অবস্থায় থাকে। Newborns crawled into the pouch of the belly of their mother. Crawled into মানে হচ্ছে হামাগুড়ি দিয়ে ঢুকে পড়া। কোথায় ঢুকে পড়ে? পাউচ অন দ্য বেলিতে।
তাহলে এখানে ইনসাইডের এন্ড মাদার্স কিসের অ্যান্সার হবে আর কি? পাউচ অন দ্য বেলি অফ দেয়ার মাদার, রাইট? যদি বলে পাউচ অন দ্য বেলি অফ দেয়ার মাদার, তাই না? এটা হচ্ছে লাইনটা, পাউচ অন দ্য বেলি অফ দেয়ার মাদার। একটা শব্দ আমরা লিখতে পারবো, ওরা আসলে কিসের ভিতর ঢুকে যাচ্ছে? সবাই একটু আনমিউট করে বলেন তো, কার কি মনে হয়? বেলির Pouch. ভিতরে ঢুকছে না পাউচের ভিতরে ঢুকতেছে? Pouch. Belly. Pouch. Belly. আচ্ছা, আমরা তাহলে একটু কল্পনা করি জিনিসটা, আবার ছবিটা দেখি বা একটু ভাবি অন্যভাবে, যে তারা আসলে কিসের ভিতরে ঢুকতেছে। আমি আপনাদেরকে আরেকটা জিনিস বলি, এটা হচ্ছে আই হ্যাভ মানি ইন দা মানি ব্যাগ ইন মাই পকেট। পকেটের ভিতরে যে মানি ব্যাগ আছে সেখানে আমার মানি আছে। সো যদি আমি একটা শব্দ বলতে চাই যে মানিটা কিসের ভিতরে আসে, কোন শব্দটাকে আমার আসলে ফোকাস করা উচিত? কোনটার উপরে? Money bag. মানি ব্যাগের ভিতরে কিন্তু সরাসরি আছে, মানি ব্যাগটা আছে আবার পকেটের ভিতরে, এবং সেটার ভিতরে মানে আবার মানি আছে। এই কথাটা অনেকটা এটার সাথে প্রযোজ্য। তারা কি আসলে, ধরেন এখানে যদি আমি বেলি লিখি, তাহলে একটু চিন্তা করেন বাক্যটা কেমন হয়। তারা কি আসলেই তাদের মায়ের পেটের ভিতরে থাকে? সত্যিকার অর্থে পেটের ভিতরে কিন্তু থাকে না, Pouch হবে। পাউচ আছে, Pouch. পেটে একটা কি আছে, ছোট থলি আছে, সেই থলির ভিতরে থাকে, পেটের ভিতরে কিন্তু আসলে থাকে না। পেটে থলি আছে, সে থলির ভিতরে থাকে। তো এই জন্য কারেক্ট অ্যান্সার হচ্ছে আসলে পাউচ। এইটা হচ্ছে আমাদের ল্যাঙ্গুয়েজের বিষয়। সো আমরা দুটো অ্যান্সার পেয়ে গেছি। আমরা থাইলাসিনস, আমরা মার্সুপিয়ালস কে চিনে গেছি এখন, রাইট? মার্সুপিয়াল হচ্ছে যাদের পেটে এরকম বাচ্চা আছে। এখন লাস্ট একটা জিনিস আমাদের দেখা বাকি আছে, সেটা হচ্ছে যে এই থাইলাসিনরা, এদের আসলে মানে এদের এদের ডাক কিরকম। ওকে, চলেন আমরা এবার একটা কাজ করি আমাদের সেশনটা শেষ করার আগে। এখন পর্যন্ত তো কি মনে হয় আপনাদের, মোটামুটি রিডিংটা করা গেল না? রাইট, করা গেছে না? আমরা তো হয়তো কিছু ইনফরমেশন রাখেছি, বাট আপনারা কমফোর্টেবল ছিলেন কিনা, পড়া গেছে কিনা অ্যান্সারটা, রাইট? হয়তো আমাদের একটু শব্দ হয়তো একটু কম আছে, বাট ক্লাসের এক্সপিরিয়েন্সটা আপনাদের কেমন? ক্লাসে কি আপনারা পুরো বুঝতে পেরেছেন কিনা? বেলাল ভাই কি মনে হয়? আচ্ছা ভাই একটু ভাই Yes, আজকের yes, ক্লাস রেকর্ডটা কি একটু দেওয়া যাবে? comfortably. আমি দিব না, অ্যাডমিনরা দিবে আর কি, অ্যাডমিনরা আপনাদের কাছে দিয়ে দিবে। যারা লিংক দিয়েছে তারাই হচ্ছে ভিডিওর ইও দেবে, ভিডিওর লিংকও দিবে। ওকে Okay. Okay. ওকে, এবার আমাদের লাস্ট থাইলাসিনের তো জিনিসটা, পাউচ দেখতে পাচ্ছি না, এটা তো হচ্ছে ঝামেলা। থাইলাসিনের পাউচ দেখতে পাচ্ছি না। চলেন একটা কাজ করি, আমরা একটা ভিডিও দেখি, চলেন। ভিডিওতে হয়তো ওদের পাউচ দেখা যেতে পারে। এইটা হচ্ছে থাইলাসিনস তো মানে হয়ে গেছে আর কি, এক্সটিংক্ট হয়ে গেছে পৃথিবী থেকে। বাট লাস্ট যে থাইলাসিনটা ছিল সেটার একটা ভিডিও আছে ইউটিউবে। তো চলেন আমরা এটা দেখে আজকের আমাদের সেশনটাকে শেষ করি। লাস্ট থাইলাসিনের ভিডিও দেখেন, থাইলাসিনের ডাক শোনেন, দেখা যাক শোনা যাচ্ছে কিনা। প্লে হচ্ছে না কেন? ও আচ্ছা, একটু টেকনিক্যাল ব্যাপার আছে, জাস্ট 1 সেকেন্ড। হ্যাঁ, হয়ে গেছে। Screen share. So hold me in your arms.
hold me, Mom, in your Pause love. দেখা যাচ্ছে। In your automatic car. এই প্লেনগুলো আপনি ডান Your electronic arms in your arms. So hold me, Mama. ওকে, আজকে এরই সাথে আমাদের সেশনটা শেষ হয়ে যাচ্ছে। আমরা যখন অ্যান্সার গুলো বের করবো, ফাইনালি আমাদের একটা অ্যান্সার পেপার থাকবে। সেই অ্যান্সার পেপারে আমাদের অ্যান্সার গুলোকে আবার ট্রান্সফার করতে হবে 1 2 3 4 5 6 অ্যান্সার গুলোকে। তো অ্যান্সার পেপারটা আপনাদের যখন ক্লাস শুরু হয়ে যাবে, তার কিছু স্যাম্পল অ্যান্সার পেপারের পিডিএফ আমি আপনাদের দিয়ে দেবো। তো ওই পিডিএফ গুলো মানে আপনারা প্রিন্ট আউট করে ওটার উপর আপনারা প্র্যাকটিস করবেন। তো এইভাবেই আপনাদের আসলে সেশন গুলো চলবে। এবং আপনাদের এইটাই অনলাইনের সেশনগুলোতে আরো কিছু ছোটখাটো জিনিস আপনাদের দেখানো আছে। সামনের আরেকটা প্র্যাকটিস ক্লাস পেলে আমি আপনাদেরকে আরেকটু দেখিয়ে দেবো। সো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আমি আপনাদের কাছে অ্যাডমিনরা আপনাদের কাছে ক্লাসের ভিডিওটা দিয়ে দেওয়ার চেষ্টা করবে। আশা করি সবাই আপনারা ক্লাসটা বুঝতে পেরেছেন। ঠিক আছে, বেলাল ভাই ভালো থাকবেন সবাই। মামুন ওকে, বাবুর জয়েন করছিল পরে। সি ইউ এভরিওয়ান। হ্যাঁ, গুড বাই। সি ইউ। Okay, sir. Okay. Goodbye. আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।